নতুন জামাই শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির কাছে কি আবদার করছে কবি সেই সম্পর্কে লিখছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? কবি লিখছে, শুনুন। বলিও শাশুড়ি, বলিও শাশুড়ি, মাছ মাংস রান্না করো হাঁড়িতে। শুনবেন তো? হ্যাঁ হ্যাঁ। বলিও শাশুড়ি, মাছ মাংস রান্না করো হাঁড়িতে, তোমার টাকলা জামাই এলো বাড়িতে। ও শাশুড়ি, তোমার টাকলা জামাই এলো বাড়িতে। বলিও শাশুড়ি, মাছ মাংস রান্না করো হাঁড়িতে। বলিও শাশুড়ি, মাছ মাংস রান্না করো হাঁড়িতে, তোমার টাকলা জামাই এলো বাড়িতে। ও শাশুড়ি, তোমার টাকলা জামাই এলো বাড়িতে। তারপর শুনুন, নতুন জামাই যখন এসে ঘরের মধ্যে শুয়ে আছে, তো শাশুড়ি সেই দৃশ্য দেখে পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে কি বলছে লিখছে, শুনুন। জামাই আমার শুয়ে আছে যেন গোলা ব্যাং। শাশুড়ি বলছে, ও জামাই আমার শুয়ে আছে যেন গোলা ব্যাং। আর ট্যাংটা খালি, আর ট্যাংটা খালি রে মোষের মতো, ও তার মোটা মোটা ট্যাং। জামাই আমার শুয়ে আছে যেন গোলা ব্যাং। আর ট্যাংটা খালি রে মোষের মতো, মোটা মোটা ট্যাং। আর মাঝে মাঝে জামার দেখি, শাশুড়ি বলছে, আর মাঝে মাঝে জামার দেখি শিখি ছড়ে না কেকে, তোমার টাকলা জামাই এলো বাড়িতে। ও শাশুড়ি, তোমার টাকলা জামাই এলো বাড়িতে। বলিও শাশুড়ি, মাছ মাংস রান্না করো হাঁড়িতে। বলিও শাশুড়ি, মাছ মাংস রান্না করো হাঁড়িতে, তোমার টাকলা জামাই এলো বাড়িতে। ও শাশুড়ি, তোমার পাগলা জামাই এলো বাড়িতে। সেই শাশুড়ি পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে বলছে, আমার জামাই শুয়ে রয়েছে পুরো যেন গোলা ব্যাং, আর তার নাক থেকে সবসময় শিকনি ঝরে। বুঝতে পারছেন তো? তারপর শুনুন, সেই জামাই বাড়িতে আসার পরে কিরকম গান গাইছে কবি লিখছে, শুনুন। ওরে শ্বশুর বাড়ি এসে জামাই গাইছে ডিস্কো গান। ওরে শ্বশুর বাড়ি এসে জামাই গাইছে ডিস্কো গান। আর সরম নাই হঠাৎ হঠাৎ মারছে টান। আর শ্বশুর বাড়ি এসে জামাই গাইছে ডিস্কো গান। আর সরম নাই হঠাৎ হঠাৎ মারছে টান। ও জামাই যত খাই সে পেট ভরে না, ও জামাই যত খাই সে পেট ভরে না, বলে আরো কিছু দাও খেতে। জামাই তোমার এলো বাড়িতে। ও শাশুড়ি, তোমার টাকলা জামাই এলো বাড়িতে। বলিও শাশুড়ি, মাছ মাংস রান্না করো হাঁড়িতে। বলিও শাশুড়ি, মাছ মাংস রান্না করো হাঁড়িতে, তোমার পাগলা জামাই এলো বাড়িতে। ও শাশুড়ি, তোমার পাগলা জামাই এলো বাড়িতে। সেই জামাই শালি শালা যা কিছু জোগাড় করে খেয়ে সব হাঁস করে দেয়, মানে আর রাখে না। তো পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে সেই জামাই আবার গল্প করে যে আমি শ্বশুর বাড়িতে এলে আমার একদম খাওয়া দাওয়া ঠিক হয় না। তো এখন শালা শাশুড়ি, শালা আর শালি কথাগুলো শুনে কি যুক্তি করছে কবি ছন্দের মাধ্যমে শেষ ছন্দে লিখছে, শুনুন। মুরগি পরাটা শসা পেটে তাতে গন্ডগোল। সেই জামাই বলছে, মুরগি পরাটা শসা পেটে তাতে গন্ডগোল। আর মাঝ রাতে উঠে বলে জড়ি না তাতালি স্থল। তার স্ত্রীকে বলছে যে তাতালি স্থল কি জন্য বলছে, শুনুন। মুরগি পরাটা শসা পেটে তাতে গন্ডগোল। আর মাঝ রাতে উঠে বলে জড়ি না তাতালি স্থল। কেন? আমার সাদা ললি হলুদ হলো। বর বলছে, ও আমার সাদা ললি হলুদ হলো, শালি শালার জ্বালাতে তোমার পাগলা জামাই এলো বাড়িতে। ও শাশুড়ি, তোমার টাকলা জামাই এলো বাড়িতে। বলিও শাশুড়ি, মাছ মাংস রান্না করো হাঁড়িতে। বলিও শাশুড়ি, মাছ মাংস রান্না করো হাঁড়িতে, তোমার পাগলা জামাই এলো বাড়িতে। ও শাশুড়ি, তোমার পাগলা জামাই এলো বাড়িতে। ও শাশুড়ি, তোমার পাগলা জামাই এলো বাড়িতে। শুনলেন?